পুজোর ভিড় সামাল দিতে চলবে স্পেশাল মেট্রো। ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল চারটি রুটেই মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা। পঞ্চমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা মিলবে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। ষষ্ঠীতে মেট্রো চলবে সকাল 9টা থেকে, শেষ মেট্রো ছাড়বে রাত 11টায়। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর 1টায়। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনে মেট্রো চলবে ভোর 4টে পর্যন্ত। দশমীতে ব্লু লাইনে মেট্রো চলবে দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত। দুর্যোগের পর কেটে গিয়েছে 48 ঘন্টারও বেশি, কিন্তু দুর্যোগের অভিঘাত সামলে ওঠা তো দূরের কথা, এখনো দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রেহাই নেই অভিজাত আবাসনের বাসিন্দাদেরও। কলকাতার অভিজাত সব আবাসন, কিন্তু দুর্যোগের দুদিন পরও সেখানে দুর্ভোগ এতটুকু কমেনি। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। তারপর 48 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু দুর্যোগের অভিঘাত সামলে ওঠা তো দূরের কথা, এখনো জল যন্ত্রণায় খাবি খাচ্ছে বিভিন্ন এলাকা। দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা ইএম বাইপাসের ধারে উদিতা আবাসন। বৃষ্টি বিপর্যয়ের জেরে দুদিনের বেশি সময় বিদ্যুৎহীন এই অভিজাত আবাসন। বৃহস্পতিবার সকাল 10টায় উদিতা আবাসনে গিয়ে দেখা গেল বাইরে অজয়নগর সার্ভিস রোড জল থই থই করছে। আবাসনেরও ভিতরে তখনও জমে রয়েছে জল। বিদ্যুৎ নেই, লিফট চলছে না। চরম ভোগান্তির শিকার উদিতা আবাসনের বাসিন্দারা। যেখানে দাঁড়িয়ে রয়েছে উদিতা আবাসনের ভিতরে, গতকাল হাঁটু পর্যন্ত জল ছিল, আজকে সেখান থেকে পরিস্থিতির একটু বদল ঘটলেও জমা জল কিন্তু এখনো রয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 4টি পাম্প রীতিমতো 48 ঘন্টা ধরে কাজ করেও কিন্তু এই জল বের করতে পারেনি। আবাসনের যারা আবাসিকরা ছিলেন তাদের মধ্যে 50% মানুষকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে। হোটেলে এখন এই মুহূর্তে তারা রয়েছেন। পরশুদিন সকাল থেকে উদিতাতে জল ভরে আছে, কারেন্ট নেই, মোবাইল চার্জ হচ্ছে না। আমাদের এখানে অনেক এল্ডারলি কাপলস আছেন, এল্ডারলি সিটিজেন্স আছেন যারা মেডিকেল সাপোর্টে আছে, ভেন্টিলেটর সাপোর্ট বা মনিটর সাপোর্ট বা এরকম অক্সিজেন সাপোর্টে আছেন। সো ওনাদের নিয়ে এখন অসুবিধা হচ্ছে যে লাইট ফুরিয়ে গেছে, লাইট নেই, তো মনিটরগুলো চলছে না, ওরা কাউকে যোগাযোগ করতে পারছে না, ওষুধ শেষ হয়ে গেছে, খাবার জল শেষ হয়ে গেছে। জল নেই, আলো নেই, এও যেন এক নরক যন্ত্রণা। সকালে সিএসসির কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার পর বেলা 12:30 নাগাদ উদিতা আবাসনে বিদ্যুৎ আসে, তাও আংশিকভাবে। আমরা নিজেরা যারা এখানের উদিতা রেসিডেন্টস আছে, আমরা যতটা কাজ করছি ততটাই হচ্ছে। বাইরের থেকে আমি বলতে পারবো না বিশেষ একটা সুবিধা পেয়েছি। 50% অফ এল্ডারলি পিপল হ্যাভ লেফট ফর আদার হোটেলস। আপনি হিলটনে চলে যান, আইটিসিতে চলে যান বা গেটওয়েতে চলে যান, দেখবেন এখানের লোক ভর্তি। কলকাতার অন্যতম অভিজাত এলাকা বালিগঞ্জ। বৃষ্টি বিপর্যয়ের দুদিন পরেও সেখানে ভোগান্তির ছবিটা যথেষ্ট শোচনীয়। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনের বেসমেন্টে এখনো জলে ডুবে গাড়ি। সবকটা গাড়ির কোমর পর্যন্ত অংশ জলে ডুবে, আর বাইকের তো শুধু হেডলাইট জলের বাইরে, বাকিটা জলের তলায়। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনে আমরা রয়েছি। আবাসনের ছবিটা বর্তমানে কি সেটা দেখাবো। যে আবাসনের আশেপাশে চারদিকে যে জল জমেছিল সেই জল বেরিয়ে গেছে, কিন্তু আবাসনের বেসমেন্ট ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা দেখেছিলাম যেদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়েছিল সেই দিনের ছবি এখানকার দেখেছিলাম। আজকের কি ছবি? আজকে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে আবাসনের বেসমেন্টে একের পর এক যে গাড়িগুলো পার্কিং করে রাখা ছিল সেগুলো এখনো জলের তলায় ডুবে রয়েছে। এক রাতের বিপর্যয়ে অনন্ত ভোগান্তি, কে নেবে দায়? ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁরা, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন দেশকে। এবছর দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে সুরুচি সংঘের পুজোর থিম আহুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে তুমুল ব্যস্ত ক্লাবের প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানে আজ ভারতবর্ষ স্বাধীন। তাঁদের স্বদেশ ব্রতে আমরা মুক্তির স্বাদ পেয়েছি। এবছর সুরুচি সংঘের পুজো প্রাঙ্গণে কোনায় কোনায় ফুটে উঠেছে সেই বিপ্লবীদের বীরগাথা। স্বাধীনতা আন্দোলনে বাংলা যে পথ দেখিয়েছিল সেটাকেই এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। অনুশীলন সমিতির আগামী বছর প্রাক 125 বছর
সেটাকেই তুলে ধরেছি এবং অনুশীলন সমিতির সঙ্গে যে সমস্ত বীর বিপ্লবীরা জড়িত ছিলেন তাদেরই কীর্তি গাথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। 1902 খ্রিস্টাব্দের 24শে মার্চ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বর আদর্শে প্রতিষ্ঠিত হয় অনুশীলন সমিতি। প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, যেখানে ব্যায়ামের আখড়ার আড়ালে চলত বোমা তৈরি, অস্ত্র প্রশিক্ষণ। উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ। সেই সংগ্রামের জন্য বিপ্লবীদের কি নির্মম নৃশংস অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে তা এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের কোনায় কোনায়। থিম নোট তারা বলছেন এবং এই থিম নোটটা তৈরি করা হয়েছে বিপ্লবীরা এরকম বই, সেই বইয়ের ভেতরে কিন্তু তারা তাদের যে আগ্নেয়াস্ত্র সেই আগ্নেয়াস্ত্র তারা রাখতেন। তো এই যে বইটা প্রকাশ করা হয়েছে এই বইটাকেও সেরকমভাবেই করা হয়েছে। সুরুচি সংঘের পুজোর সঙ্গে অরূপ বিশ্বাসের যোগ মন্ত্রী হিসেবে নয়, বরং এই সম্পর্কটা একেবারে আত্মিক। পুজোর সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন। আমি ক্লাবের সভাপতি হয়েছি 2000 সালে। আজকে যেটাই বলো থিম সং, থিম ভিডিও সবটাই সুরুচি, সবাই আজকে নকল করছে। মন্ত্রিসভায় অরূপ বিশ্বাসের সতীর্থদের অনেকেই কোনো না কোনো হাই প্রোফাইল পুজোর সঙ্গে যুক্ত। রাজনীতিতে যতই টিম গেম থাক, পুজোর কটা দিন দলের নেতারাই অরূপ বিশ্বাসের প্রতিপক্ষ। ঘুরিয়ে তাঁদের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। তাতে কে বিরাট কোহলি, কে শুভমান গিল, কে এলো, সচিন তো সচিনই। কাঠ, বাঁশ, দড়ি, নারকেলের ছোবরা, বালি, এরকমই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে গড়ে উঠেছে মণ্ডপ। শিল্পী অনির্বাণ দাস। দীর্ঘদিনের জমানো ইচ্ছে। আমি আমার দাদু এবং আমার দাদুর বাবা চারুচন্দ্র দাস ছিলেন অনুশীলন সমিতির মেদিনীপুর শাখার অন্যতম ফাউন্ডার মেম্বার। সুরুচি সংঘের এবারের পুজোর থিম সঙ্গের গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অপারেশন সিঁদুর থিম করার সিদ্ধান্ত নিয়েও প্রশাসনিক চাপে সেই থিম বদল করতে হয়েছে, এমনটাই অভিযোগ দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের একাংশের। যদিও চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাগরের তৃণমূল বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। ইতিমধ্যে এই পুজোর উদ্যোক্তাদের একাধিকবার চিঠি পাঠিয়েছে পুলিশ, জানিয়ে হেনস্থার অভিযোগও তুলেছিলেন বিজেপির কাউন্সিলর। সন্তোষ মিত্র স্কোয়ারের মতো অপারেশন সিঁদুর থিমে পুজো করার কথা ছিল দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবির সর্বজনীন দুর্গোৎসবেরও। সেই মতো মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছিল, কিন্তু তারপরই অপারেশন সিঁদুর থিমের মণ্ডপ খুলে নতুন করে শুরু হয় মণ্ডপের কাজ। কেন? অভিযোগের নেপথ্যে রয়েছে প্রশাসনিক চাপ। এবারে থিম ছিল অপারেশন সিঁদুর, আমরা কার্ডে ছাপিয়েছি, সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। প্রশাসনের তরফে কি এই থিমটার জন্য চাপ? হ্যাঁ, থিমের জন্য চাপ, এই থিমটা করা যাবে না। আর সাগরের স্থানীয় প্রশাসন একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেবো। এই পুজো কমিটির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গ্রামবাসীদের একাংশের অভিযোগ অপারেশন সিঁদুরের থিম বদলের নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর চাপ। এখানকার প্রধান এবং মেম্বারকে এটা নিয়ে প্রচণ্ডভাবে সোচ্চার হয় এই বিষয়টা নিয়ে আমাদের এমএলএ সাহেব, যে তোমরা থাকতে থাকতে এই ধরনের কথা না, তোমাদের সব অনুদান সব বন্ধ করে দেবো, তোমাদের সব সাসপেন্ড করে দেবো এবং আগামী দিনে কীভাবে তোমরা রাজনীতি করো এসব দেখবো। ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেতৃত্ব থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। আমরা আবার কেন বাধা দিতে যাব? আমি যে কথা আগে বললাম, যে যার ধর্মের ইস্যু নিয়ে সেটা করতে পারে। এবছর সরকারি অনুদানও ফেরানোর সিদ্ধান্ত নেয় সাগরের এই চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।